এই হচ্ছে ইলিশ মাছ আসছে একদম কচি করে। মানে তো আবার অপারেশন, তো কবে ডেট দিয়েছে অপারেশনের? বোম্বে যাচ্ছে শুটিং করতে। বাবা, তা আপনার হিরোইনটা কে? ধর্মেন্দ্র তো ছেলে দাদা, হেমা মালিনী। মজা খাচ্ছি এখন বন্ধুরা। আবার চান করে উঠে মানুষের বাবা মা মরলে খায়, কি খায়? একটা কিছু মুখে না দিয়ে ফল খেতে আগে কি আম দিয়ে গেছে নাকি আবার? আমার আম দিয়ে গেছে। কচি বাইরে কি রোদ পড়েছে রে বাবা, কিন্তু দুপুরে আজকে আছে ইলিশ, তাই ইলিশের সর্ষে বাটা দিয়ে ভাত যদি না খাই তাহলে তো বাঙালি থেকে একটা আলাদাই বিচ্ছিন্নতা অবলম্বন করতে হবে। কি তাহলে সেটা বড় কথা না, বড় কথা তাহলে কি? বড় কথা হচ্ছে প্রদীপটা প্রত্যেক দিনের নেই, আগেই খেতে বসে পড়েছেন। কি ভাত এটা? শ্যামা চাল, কাউন চাল দিয়ে তেতো ভেতো খাচ্ছেন, এই দিয়ে ভাত ফাত খাচ্ছেন। দাদা কোথায়? খাওয়া হয়ে গেছে নাকি খাবে? পেটের জায়গা নেই আর। ও দাদার পেটে জায়গা নেই তো স্বাভাবিক ব্যাপার। দুপুর 1টা না 12:30টার সময় ভাত খেলে কি আর জায়গা পাই? যাক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে একটা নতুন প্রজেক্ট প্ল্যান করছি আমরা। কি প্রজেক্ট বলছি একটু একটু করে। মজা খাচ্ছি এখন বন্ধুরা। আবার চান করে উঠে মানুষের বাবা মা মরলে খায়, কি খায়? একটা কিছু মুখে না দিয়ে ফল খেতে আগে মেরে ফেলবি আমাদের। না, আগে মরবা না তো। মানুষ মানুষ ভালো মানুষদের নেই ভগবান। তোমার বাটি সরে যাচ্ছে কি করে? করেছে রে বাটি সরে যাচ্ছে। কি আজকে সব কাজ করে যাবি? কি অবস্থা। আর এই হচ্ছে পাটের শাক, ভাত দি মাইখানি পাটের শাক। মাকে যতবারই বলি মা ভাতটা কমিয়ে দাও, বলছে আমি খেয়ে নেবো। জানে তো ভাতের মধ্যে থাকলে আমি মেরে দেবো, ব্যাস কবি কলম তুলে দেবো। তাই পাট শাকটা কেমন হচ্ছে দেখি। পাট শাকটা কেমন হয়েছে বইদা? ভালো। ভালো হয়েছে? ভালো হয়েছে। একটা কথা বলি। হ্যাঁ তুই নিয়ে যা এটা। কি বলছো? আর এই যে ডাল চলে এসছে। হ্যাঁ, লতিতে ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ দেয়। তুমি যাও না? প্রথম খাচ্ছে বলে, সবাই প্রথম খায় নাকি? বিয়েটাও প্রথমই করেছিল। হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস আমার আসছে, সেইটা যদি ঠিকঠাক হয় সেইভাবে শুভজিৎকে তোমরা এর আগে দেখো, একদম অন্য রকম অন্য সাজে হয়তো একটা জিনিস আসতে চলেছে। সেটা কি? ক্রমশ প্রকাশ। কি আম দিয়ে গেছে নাকি আবার? আমার আম দিয়ে গেছে। কচি আমগুলো বাবা, এক ব্যাগ ভর্তি করে আম দিয়ে গেছে তোমার। আমগুলো খাওয়া খুব ভালো। বাহ, এটা বের করে রাখো তাহলে। বইদা সামনে তো আবার অপারেশন, কবে ডেট দিয়েছে অপারেশনের? সোমবারে অপারেশন প্রদীপদার চোখের। তোমরা আবার প্রে করে দিও সবাই যেন ভালো থাকেন। সেদিনকে ছেড়ে দেবে না? সেদিনকেই বলছে ছেড়ে দেবে। তো ভয়টা লাগছে না নাকি? অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপার না নাকি? ও কোনো ব্যাপার না, ও অপারেশন দুটোটা কোনো ব্যাপার নাকি? সত্যি গুরু তুমি সেরা, আর আমরা সব বেড়া। ঠিক হয়ে যাবে নাকি? কি কুল না? ওই বাবা এত দিলা। আর্জুন মাছের মাথা দিয়ে লতি, এই হচ্ছে লতি। এই যে মাছ এবার প্রদীপদার পাতে চলে যাচ্ছে, ওই দেখো। ওই দেখ মাছটা ঠিক আছে, ঠিক আছে। ও ঠিক আছে, তাহলে আদি হবে না বলছি। আর এইটা লতিটা তো আমি শুধু খেয়ে নিলাম, কিন্তু মা আবার হঠাৎ করে বলছে আরে ইয়ে কি বলে কাঁচকলার খোসা বাটাটা আছে তো, খাবি না? আমি বলছি না খেলে আবার হয় নাকি, কবিতা মানে ভগবান কোন কি বলে পাপ দেবেন, রাগ করবেন না যে কাঁচকলার খোসা বাটাটা আছে তুই খেলি না, অপমান করলি। হ্যাঁ কাঁচকলার খোসা বাটা ও বাটা মাছও আছে আবার? না কোথায় সব বার করে দিয়েছি, কালকে শনিবার হলে সব দিয়ে দিয়েছি। কালকে শনিবার, কালকে কষ্ট হয় বলে আজকে সব খেয়ে নিতে হবে, এই আর কি ব্যাপার। আজকে আমও আছে। ও কি টেস্টি মাছটা, এখানে লেগে রয়েছে তোমার বাবা, সব লাগিয়ে লুগিয়ে খাচ্ছে। দেখো তাহলে দাম কম হলেও মাছটা টেস্ট আছে বলছো? হ্যাঁ
বাহ, প্রদীপ দা যা ঘুরতে পারে বাজার করা, আমি তো বইটা থেকে শিখেছি। এই রোড তার থেকে কোথা থেকে যে কম দামে নিয়ে চলে আসবে, মানে ভগবান জানে। হ্যাঁ, শুধু করে না, শুধু করে বাবা জীবনে যায়নি তো। ধরো প্রদীপ দার কথা হচ্ছে ক্যাশ টাকায় মাল কিনবো তো ঘুরে কিনবো, ওর থেকে নেবো কেন? ও আজকে এরকম করবে, কালকে ও দাম বেশি নেবে, ওর থেকে ঘুরে নেবো না, ঘুরে নেবো এরকম করে। ভালো তো হবে। একটু ভাত নাও। পারবি পারবি, মাছ আছে। এই পারবি পারবি করতে করতে সব খাই দাও। নাও না, একটু নাও। পারবি পারবি, না পারলে আমি নেবো না। না পারলে আমি নেবো, এই কথাটা বলে দেয় আর ব্যাস। যখনই মাছটা দেখি ভালো খেতে, ব্যাস কবি ওখানেই কলমটা তুলে দেয়। প্রদীপ দা টক দই খান, ব্যাস 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 ব্যাস। এই হচ্ছে ইলিশ মাছ আসছে একদম কচি করে, আর এই হচ্ছে ইলিশ মাছ। এটা ঘাড়ের মাছ যদিও, ওকে ওকে আমার দিদি এটা খা। থাক তুমি খাও। এই হচ্ছে ভাত, এই মা দারুণ করে সর্ষে ইলিশ, বললাম এটা আর এই হচ্ছে মাছ। ও ভাতের সাথে মাখিয়ে মাছটা খাওয়ার মজা। খালের মাঝে একটু তেতো তেতো ব্যাপার আছে, তবুও তেতো ভালো লাগবে না, টেস্ট আছে মাছটা, সত্যি টেস্ট আছে, একদম কোয়ালিটি ফুল, দারুণ লাগছে। তেতো থাকে ওইদিকে। যাই বলুন না, কি হয়ে গেল আজকের মতো ভালো হয়ে গেলাম। হ্যাঁ, তারপর এখন চলে যাচ্ছেন নাকি? এখন বোম্বে যাচ্ছি শুটিং করতে। কি কোথায় যাচ্ছেন? বোম্বে বোম্বে যাচ্ছেন শুটিং করতে? বাবা, তা আপনার হিরোইনটা কে? ধর্মেন্দ্র তো ছেলে দাদা। হেমা মালিনী? বলে তোমার হেমা মালিনীকে পছন্দ করে? এ মা, তোমার সতী, আমার ঠাকমা। ঠাকুমা। যাই হোক, মিটিনা মা একটু ঝোল ফোল নিয়ে নিল। তবে ইলিশ মাছটা কেন বাঙালির সেরা মাছ বয় না বলো তো? কিন্তু টেস্ট আছে, যা বল। হ্যাঁ, মাছের টেস্ট আছে, মাছটা কিন্তু একটু ইয়ে টাইপের, একটু মাছটা নরম আছে, টেস্ট আছে। কিন্তু এত টেস্ট। 300 টাকা দিয়েছি, 70 হয়েছে। হ্যাঁ, কি করে এই যে মাছটার দাম 420 টাকা। সেখানে 300 টাকা দিয়ে চলে এসছে নিয়ে। আমি বলি 300 টাকা করে দাও না, মাছ কিনা হয়ে গেছে অন্য মাছ। হ্যাঁ, বলছি আমার কাতলা মাছ কেনা হয়ে গেছে, দিলে দাও, না দিলে না দাও। মা দেখে নিয়ে নিল। লোকটা দেখছে আজকে 10 টাকা। মহিলা মহিলা ওই তো বেচে দিচ্ছে। সেটা নরম হয়ে যাচ্ছে চট্টু। হ্যাঁ, যাই হোক, কিন্তু মাছটা এত মাছটা খুব taste। কোয়ালিটি আছে, ভালো টেস্ট। আর এটা এখানে কাতলা মাছটা 400 টাকা করে কম করে। খুব সরষে, ওটা খুব বাচ্চা মাছ ছিল, হ্যাঁ, একদম এইটুকু পিস ছিল, ও পোষায়নি আমার। বিষয় বলে না, মাছটা কিরকম? না, ভালো না, ভালো, মাছটা ভালো, মাছটা ভালো। আমি একবারে খেয়ে যা বুঝেছি খুব ভালো। তবে সুন্দরবন কিন্তু আর মাত্র 6টা সিট। তুমি বস। তো ইলিশ মাছটা কেমন লাগছে রান্না করলাম যে? ভালো আছে না? এই আমি বলি না, আমার মতন করে রান্না করবা, এবার খুব ভালো লাগে। আজকে তেলটা এ কি পড়ে গেল? সব তেল তেল কম সম দিয়ে রান্নাটা করতে হয়, ভালো লাগবে, বুঝেছো? এরকম ভাবে শিখে নেবা। কি আর বলবো, সংসার তো 32 বছর ধরে করছি, আর কি বলবো। ভর্তি হয়ে তুই খাওয়াচ্ছিস আমাকে হ্যাঁ, মানে কি বলবো বলো, রান্না করে করে। এটাই তো বলবো, মানে বোঝো না একটু, তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। আচ্ছা, আমি ইলিশ মাছের কথা বলছি। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, মাংস ঘিরে। হ্যাঁ, মাছ মাংস ঘিরে। এই ডিমের কথা বললে হবে? আমার, ও কি জানো, আমার ভুলে যাচ্ছি, যা লিরিক্স ভুলে গেছি। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ভুলে যাও আর আমার মুখের মধ্যে চলে আসো।